বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে যদি এইভাবে সুজি আর নারকেল দিয়ে মজাদার কেক বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু টিফিনের বাটি একদমই খালি নিয়ে আসবে, আর বড়রা কিন্তু একদম চেটেপুটে খাবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের দেখাবো কিভাবে সুজি আর নারকেল দিয়ে এই মজাদার কেকটি আমি বানিয়েছি। কতটা সফট, কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো সুজি নিয়েছি, ধুয়ে নিয়েছি একবার ভালো মতো। তো এখানে 1 চামচের মতো ইস্ট, হাফ চামচ লবণ আর 2টি ডিম দিয়ে আমি এখন ভালো মতো ফিটিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো প্রায় রেস্টে রেখে দেব, যাতে করে এটা ফুলে উঠে একটু। তো এইভাবে চাইলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন যে কোনো সময়। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। রেসিপিটি আসলেই খুব মজা। যারা যারা ট্রাই করেননি বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এই পর্যায়ে আমার ফিটানো হয়ে গেছে। ডিমের যে লাম্পসটা আছে এটাকে সুন্দরভাবে ফিটিয়ে নিতে হবে, না হলে পরে দেখা যাবে আলাদা আলাদা হয়ে যায়। তো আধা ঘন্টা পরে দেখেন কতটা ফুলে হয়ে গেছে। তো এখন আবার একটু ভালো মতো ফিটিয়ে নিব। ফিটানো হয়ে গেলে দিয়ে দেব এখানে হাফ কাপের মতো চিনি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। তো আপনারা চাইলে মিষ্টিটা আরো যারা বেশি খান তারা একটু বাড়িয়ে নিতে পারেন। তো দিয়ে দেব 3 চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে আবার একটু ভালো মতো ফিটিয়ে নিব। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই পর্যায়ে এখানে 1 কাপের মতো নারকেল আছে, আমি নারকেলটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো আবার ফিটিয়ে নেব। তো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো ফিটানো হলে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ফিটানো হয়ে এসেছে। এখন যে বাটিটার মধ্যে আমি বসাবো সেই বাটিটা আমি ঘি ব্যবহার করেছি, অল্প কিছুটা ঘি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তো এখানে বেশ কিছুটা পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, তো সেটা ডেকোরেশনের জন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে এখানে আমি পানি, বেশ কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে ভালো মতো ঢেকে দেব। তো এই পর্যায়ে আধা ঘন্টা পর দেখে নিব হয়েছে কিনা কেকটা। তো এখনো হয়নি, সেজন্য আমি ঢাকনাটা সরিয়েই উপরে যে ঢাকনাটা এটা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর একদম কেকটা পুরোপুরি হয়ে গেছে। তো মোট আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। তো কেকটা এখন নামিয়ে নিয়েছি। দেখেন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।